আমাদের জেহেনেও দুনিয়া, বাবার স্বপ্ন দুনিয়া, সন্তানের স্বপ্নও দুনিয়া, মায়ের স্বপ্নও দুনিয়া, মেয়ের স্বপ্নও দুনিয়া, দাদাও নাতির ব্যাপারে চিন্তা দুনিয়া, নাতিরও দাদার ব্যাপারে চিন্তা দুনিয়া। কেউ কাউকে পরিবারের অভিভাবক কিংবা অধীনস্থ অধিকাংশই এমন যে কেউ কারো ব্যাপারে আখিরাতের কোনো ফিকির নেই। ছেলেটা একবারও ভাবে না যে তার আব্বা যে বিড়ি খায়, সিগারেট খায়, গালিগালাজ করে, হারাম রোজগার করে, সুদে কিস্তিতে, এইটার কোনো গুনাহ আছে কিনা, আমার আব্বারে ফিরানো যায় কিনা, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। বাপে জানে 365 দিনে ক্ষুধার এক বছরে বাপ মা জীবিত মুসলমান, অথচ ছেলেটার বয়স 16 বছর 18 বছর, এই নাফরমান একদিনও ক্ষুধার একটা বছর কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, অথচ মা বাবা জীবিত, মুসলমানের ঘরে ঘুমায়। 6 মাসে 1 বছরে বলতে পারবে না বাপে যে এই ছেলেটা যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। এমন লক্ষ কোটি নাফরমান নাই? বলেন তাইলে কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মা তার বেপরদা, তার নিজের জীবন, মেয়ে তার নিজের জীবন, প্রত্যেকেই সংসার যদিও একত্রে, কিন্তু যার যার চিন্তায়, চেতনায়, রুচিতে, পছন্দে, চলাফেরা, উঠা বসায় আলাদা আলাদা। বাপের একরকম, পুতের একরকম, বাপের চুল পুতের চুল ভিন্ন ভিন্ন, মায়ের বোরকা জিয়ের বোরকা ভিন্ন ভিন্ন, সবাই সবার মতো করে চলতেছে। আর পরিবারের বন্ধন কিসের উপরে? পরিবারের বন্ধন একটাই, টাকার উপরে। অর্থাৎ বাপের ফিকির একটাই, কোলাগারে যদি টাকা পয়সার একটা লাইন ফেন করে দিতে পারতাম। মেয়ের ব্যাপারে একটাই ফিকির, মেয়েটারে যদি একটা পয়সাওয়ালা জামাই চাইয়া, টাকা পয়সা আছে এমন একটা জামাই চাইয়া যদি বিয়া দিতে পারে, তাহলে মেয়েকে নিয়েও দুনিয়া, ছেলেকে নিয়েও দুনিয়া। অর্থ, টাকা, উপার্জন, এই হলো আমাদের জিন্দেগি। যার কারণে যখন আমাদের জেহেনের মধ্যে বড় ছোট, বাবা ছেলে, দাদা নাতি, এই দাদাও নাতিরে জিগাপ, নাতি কোনো বুঝি একটা কাম টাম করতি না, একটা কিছু করবি না, কি করবি ক? কি বিদেশ যাইবি, না ব্যবসা করবি, না চাকরি করবি, একটা কিছু লাইন, একটা কিছু কর। এই ফিকির একটা, বুড়া মানুষ কিন্তু টেনশন শুধু দুনিয়া, টেনশন শুধু দুনিয়া। মায়ের ফিকির দুনিয়া, বাবার ফিকির দুনিয়া। এবার ছেলের আখলাক আছে না নাই, মেয়ের আখলাক চরিত্র আছে না নাই, স্ত্রীর আখলাক চরিত্র আছে না নাই, আমার ক্ষণিকের দুনিয়ার ব্যবস্থাপনা চললেই হলো। এই হলো বেঈমানদের ধারাবাহিক প্রচারণার কারণে আমাদের হালাত। নাই তো বাস্তবতা এটাই। নাই তো আপনারা বলেন, আপনারা একজন বয়স্ক লোক দাঁড়াইয়া এখানে আপনাদের ছেলেদের দিকে দেখেন, আপনারা দেখেন এখানে আপনাদেরই ছেলেরা, এরা রংপুর থেকে আসে নাই, এরা খুলনা বরিশালের ছেলেরা, এরা এই অঞ্চলেরই আশপাশের ছেলে পেলে, এখানকারই, এই মহল্লারই। তাহলে এই ছেলেদের মধ্যে আপনারা একজন বিবেকবান বয়স্ক মানুষ দাঁড়িয়ে দেখেন, এখানে যদি 100 জন ছেলে হয় 95 জনই বেনামাজ। এদের বাবা কোথায়? এদের মা কোথায়? এদের অভিভাবক কোথায়? এদের ঘরে তাইলে কি নিয়ে আলোচনা হয় বলে? এবং এটা একদিন না, হঠাৎ না, এটাই জিন্দেগি, এটাই জিন্দেগি। আজকে 40 বছর এই ঘরে এক নিয়মে প্রতিদিন টেলিভিশন চলতেছে। উনি আজকে 40 বছর ধরে এক নিয়মে বিড়ি সিগারেট খায়। উনি একই নিয়মে, এই ছেলেটা আজকে একটা বছর, 1-2-4 বছর, চুল, চেহারা, লেবাস, পোশাকে মুসলমানের ন্যূনতম কোনো চিহ্ন তার মধ্যে নাই। তাহলে এটা কেমনে হলো আব্বা? মূল কারণ এটাই, আমাদের মাথায় ঢুকছে বেঈমান দুশ্মন ইবলিস শয়তান আমাদের মাথায় ঢুকায় দিছে আমাদের জীবন মানেই হলো উপার্জন, বেঁচে থাকার সার্থকতা, রোজগার। কে কত পয়সা কামাই করতে পারতেছে, হালাল না হারাম এটা দেখার দরকার নেই। যেমনে পারো, হালাল হোক হারাম হোক, মিল্লা আমার টার্গেট ফুরাইতে লেগেছে, আমার টাকার দরকার।
মেহনত করেও নেয়, সুদও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া চাহিদা পূরণ হইলে হয়েছে। বুঝেন নাই কথা? এই হলো আমাদের জিন্দি। কারণ আমাদের টার্গেট তো দুনিয়া। দুনিয়া যার টার্গেট, দুনিয়াই যার টার্গেট, কসম খোদার তার কাছে হালাল হারাম থাকে না। তার টার্গেট চাহিদা পূরণ হওয়া। এই জন্য সে মোবাইলের নর্তকীও দেখে, রাস্তার বেহায়া নারীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। আবার যার স্ত্রী আছে, স্ত্রীও কাছে থাকে, অর্থাৎ নিজের বউর কাছেও সময় কাটায়, আবার মোবাইলের নর্তকীর কাছেও সময়টা কাটায়। তার মানে তার দরকার হইল আমার চাহিদা পূরণ হইলে, যখনই আমার চাহিদা পূরণ হইলে, আমার টাকা দরকার, এবার হালাল হারাম বুঝি না। আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়া দরকার, হালাল হারাম বুঝি না, আমার চাহিদা পূরণ হইলে। এই হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চিত্র। আজকে এই লাখ লাখ যুবক প্রত্যেক অঞ্চলে কি করতেছে কেউ জানে না। কোন মুরব্বীদের মজলিসে 10 জন বয়স্ক মানুষ একলগে বইয়া একটা বার একজন আরেকজনকে জিগায় না যে কিও ছেলে পেলেদের এই হালাত কেন। ছেলে আমাদের কোনো করণীয় আছে কিনা কারো কোনো আলোচনা নেই। সবাই যার যার মতো মাথা নোয়া মনে করতেছে কোন রকম রাত আইয়ে দিন যায়, দিন আইয়ে রাত যায়, কোন রকমে দুগা বাত্তাত খাইয়া কোন রকম দুনিয়ান পার হইতে লেগেছে। তাহলে এইভাবে তো একটি সমাজ টিকবে না ভাই, এইভাবে একটি সমাজ পরিবর্তন হয় না। কোরআনে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ও আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মুসা তোমাকে আমি বাছাই করেছি, অতএব তুমি আমার কথাগুলো ফাসতামি' মনোযোগ দিয়ে শুনো। এটা কোরআনের আয়াত। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সরাসরি কোরআনের আদেশ, ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহর ওয়াদা এটা, আমার কথা মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে আল্লাহই বলছেন তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে রহমত পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য মনোযোগ জরুরি। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি যদি আমার বান্দার মধ্যে নেক কাজের, খায়ের, কল্যাণের আগ্রহ দেখতাম তো আমি আল্লাহই তার কানে আমার কথা পৌঁছায় দিতাম, আমি পৌঁছাই দিতাম। অর্থাৎ আমি যদি তার মধ্যে আগ্রহ দেখতাম, তার মধ্যে তো কোনো আসলে আগ্রহই নাই। আল্লাহর কথা বলে সে হাসে, কোনো আলেমে দিন তাকে বলে সে বিদ্রুপ করে, কোনো বয়স্ক মুরব্বী তাকে নামাজের কথা বলে হে মনে করে হের লগে ফায়দানি করে। তাহলে যে আর বুঝাই গেল অন্তরের মধ্যে কোনো মানসিকতাই নাই আল্লাহকে মানার, তো সে বুঝবে কিভাবে, সে শুনবে কিভাবে? হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে কিছু নিকৃষ্ট মানুষের অন্তর উল্টানো কলসের মতো হয়ে যায়। যেই কলসি উল্টানো, যেই জগ উল্টানো, যেই গ্লাস উল্টানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই বলে বুঝবেন যে এটা উল্টা কলস হয়ে যায় অন্তরটা। তার মানে কলস যদি উল্টানো হয়, জগ যদি উল্টানো হয়, তাহলে এক সাগর পানিও যদি, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি, বঙ্গোপসাগরের সমস্ত পানিও যদি এটার উপরে ঢালে, এক ফোঁটা পানিও জমবে না। কেন জমবে না? উল্টানো কলস, উল্টানো জগ, তো এখানে পানি জমবে না। তাহলে যেই নাফরমানের দিল উল্টানো, তার কাছে হাজার লক্ষ কথা বললেও ফায়দা হবে। আব্দুল কাদের জিলানী তার বাইটটা খাওয়াইলো লাভ হইত, কারণ সে তো তার দিল উল্টায় ফেলছে। এই জন্য গুনাহ, পাপ, নাফরমানি মানুষের অন্তর উল্টায় ফেলে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা বলছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছে। এজন্য হাদিসে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে দোয়াগুলো করতেন তন্মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা নবীজি বলতেন, হে অন্তর সমূহের উলটপালটকারী, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। নবীজি নিজে বল যে আল্লাহ, আপনি তো যখন তখন চাইলে দিল উল্টে ফেলেন, উল্টাই ফেলেন, আমার অন্তর ইমানের উপরে মজবুত রাখেন, দ্বীনের উপরে মজবুত রাখেন। আমার যেন প্রতি ওয়াক্তে নামাজের কথা আমার যেন মনে পড়ে, আমার যেন হালালের কথা মনে পড়ে, আমার অন্তরের মধ্যে যেন গুনার প্রতি ঘৃণা জাগে, নেক কাজের প্রতি যেন আগ্রহ থাকে। অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। বান্দাকে আল্লাহ পছন্দ করলে নেক কাজের আগ্রহ দান করে, বান্দাকে আল্লাহ পছন্দ করলে গুনার কাজের প্রতি ঘৃণা দান করে। আর নয়তো এমনি জন্তু জানোয়ারের মতো জীবন চলা তো সহজ, স্রোতের সাথে ভেসে যাওয়া এটা তো সহজ রে ভাই। নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, কিস্তি, নাজায়েজ, গালিগালাজ, অসভ্যতা, উল্লাস, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই নাফরমানের জীবন আর জানোয়ারের জীবন তো বরাবর। তো এই জিন্দিগিতে ভেসে যাওয়া আর 10 জন নাফরমানের মতো তো সহজ, স্রোতের সাথে ভেসে গেলাম। কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা একটু কঠিন, কিন্তু হিম্মত করলে সফলতা একদিন তাদের পায়েই আসে। যে আমি স্রোতের বিপরীতে, সব মানুষ গুনার দিকে, আমি তার মাঝখানে আল্লাহর ইবাদতের দিকে, এই হিম্মত যে করে একদিন সেই সফল হয়। নাফরমান ব্যর্থই হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছে পাপীগণ ব্যর্থ, পাপীগণ ব্যর্থ। নাফরমান শেষ পর্যন্ত ব্যর্থই হয়। আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাহুম কানু কওমান আমিন। সমস্ত নাফরমান মূলত অন্ধ। আমিন মানে অন্ধ, অন্ধ। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে নাফরমান মাতাল, নাফরমান মূলত মাতাল। প্রত্যেক পাপী আল্লাহকে যে ভুলে যায়, হারাম হালাল ভুলে যায়, সে মূলত মাতাল হয়ে অন্ধ থাকে, তার ব্রেন নাই, মাতাল মানুষ, পাগল মানুষ। কোরআনুল কারীমের বহু আয়াত আছে। এজন্য দোস্ত, বাবা, সবার কাছে কথা, একজনই শুনেন, হই হুল্লুর হাঙ্গামার কোনো অর্থ নাই। একজনই শুনুক, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন। সব সময় আমি একজন বক্তা না, বরং যখনই আপনাদের মসজিদের ইমাম বয়ান করে তার ওয়াজ ও নসিহত মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনল। আলেমে দ্বীনের চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়, আলেমে দ্বীনের কথা শুনলেও সওয়াব হয়, তাকে মহব্বত করলেও কি হয়? সওয়াব। আলেমে দ্বীনের বিরোধিতাকারী আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, লুহুমুহুম মাসমুমা। বুজুর্গানে দ্বীন বলছে কোন আলেমে দ্বীনের শরীরের গোশত বিষের মতো, বিষের মতোই। অর্থাৎ বিষ যেমন পান করলে অবশ্যই তার প্রতিক্রিয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঠিক তেমনি ভাবে কোনো আলেমে দ্বীনের দিকে কেউ বিদ্রুপ, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার যে কোনো রকমের আচরণ করলে আজ না হোক কাল, 70 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, বুজুর্গানে দ্বীন বলছে বিষের মতো তার উপরে প্রতিক্রিয়া হবেই। সে ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপমানিত হবেই হবে, হবেই হবে। কিতাবে আছে মানে আযযামাহুম আযযামাল্লাহ তাআলা ওয়া রাসূলা। কোন আলেমে দ্বীনকে যে সম্মান করে সে আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করে। ওমান আহানাহুম আহানাল্লাহ ওয়া রাসূলা। কোন আলেমে দ্বীনকে যে অপমান করে
সে আল্লাহ এবং তার রসুলকে অপমান করে। আপনার মসজিদের ইমামও দামি, আপনার মসজিদের মুয়াজ্জিনও দাম, মসজিদের বালুও অনেক দাম। মসজিদের জুতার বাক্সে যে বালু থাকে, ওই বালু পৃথিবীর সমস্ত ভবন দালান বিল্ডিং এর চাইতে দাম। আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, আল্লাহর সাথে সম্পৃক্ত যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যা, কোরআনের সাথে সম্পৃক্ত যা, ইসলামের সাথে সম্পৃক্ত যা, তার সবটাই দাম। যত কিছু দেখলে বোঝা যায় এটা ইসলামের চিহ্ন, যত কিছু দেখলে বোঝা যায় এটা দ্বীনের চিহ্ন, সব কিছু দাম। একটা মেসওয়াক, একটা তসবিহ, একটা টুপি, পাঞ্জাবি, দাড়ি, হ্যাঁ, এগুলো সব কিছু, নামাজের মুসল্লা, মিনারা, মসজিদ, কোরআনুল করিম, কোনো আলেমে দ্বীন, কোরআন সুন্নাহর কোনো কিতাবাদি, মানে যা কিছু দেখলে বোঝা যায় এটা ইসলামের কিছু একটা, এমন সব কিছু সম্মানিত, এমন সব কিছুই কি সম্মানিত, সম্মানিত। একটা গিলাফ, একটা রেহাল, সব এটা সম্মানিত। এই জন্য আমি আগে বললাম, আপনারা আমরা প্রত্যেকে, ছেলেরা বাবা, তোমাদেরও বোঝা উচিত একটা জীবন এভাবে শেষ করে দেওয়া যে কিছুই বুঝো না, শুধু উল্লাস, শুধু নাচ গান, শুধু হই হুল্লুর হাঙ্গামা, শুধু মনের ইচ্ছে মতো জিন্দিগি। আসলেই আব্বা, একজনও যদি বুঝে থাকো, মনে রাখো এটা কোনো জীবন না। এই জীবনের চাইতে জানোয়ারের জীবন ভালো। জানোয়ারেরও সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন, হাইওয়ান জানোয়ারকেও আল্লাহ তাআলা তার জীবন চলার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিছেন, এবং সে ওই আলোকেই চলে। কোরআন শরীফে আছে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির সমস্ত কিছু আল্লাহর সালাত, আল্লাহর ইবাদত এবং আল্লাহর তাসবিহ কিভাবে পড়ে তারা প্রত্যেকেই জানে। তোমরা জানো না? আমি আল্লাহ তাআলা প্রত্যেককে শিখাইয়া দিছি। এক গাছ কিভাবে আল্লাহকে ডাকে, এক মাছ কিভাবে আল্লাহকে ডাকে, এক পাখি কিভাবে আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, আমি তাকে, প্রত্যেক প্রাণীকে আমাকে ডাকার পদ্ধতি আমি শিখাই দিই। কুল্লুন কাদ আলিম, সবাই জানে, সবাই জানে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। আল্লাহ তাআলা বলেন, আকাশে যে পাখিটা ওড়ে তুমি দেখো তো একটু। আল্লাহই বলতেছে, দেখো তো পাখিটার দিকে তাকায়, দেখো সে কিভাবে ওড়ে। দেখো, একবার দেখবা দুইটা ডানা বাহির কইরা সে শূন্যে উঠতেছে, আবার কিছুক্ষণ উড়ে এরপরে আবার এই পাখির ডানাটা ভিতরে ঢুকাইয়া আবার স্থির হয়ে থাকে। এও এই শূন্যেই। আল্লাহ তাআলা বলেন, কিভাবে ডানা ছড়িয়ে উঠতে হয় এটাও আমি শিখাইছি, কিভাবে ডানা ভিতরে ঢুকাইয়া আবার স্থির বিশ্রাম জিরাইতে হয় এটাও আমি আল্লাহ তাআলা তাকে শিখাইছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। শূন্যে উড়ন্ত অবস্থায় এইভাবে একটা পাখিকে উড়ার যোগ্যতা, আবার স্থির হওয়ার যোগ্যতা, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ দেয় না, শুধু আমিই দিয়ে থাকি। নাহলে একটা পাখি মনে করেন 250 গ্রাম ওজন, কথার কথায় তো 250 গ্রাম ওজনের একটা পাথরের টুকরা, মাটির টুকরা আপনি উড়া মারেন তো চাইটা ভাসিনি তো ওইটা থাকে কেমন? বুঝেন? এইটাই আল্লাহ বলছে আর কি, যে তুমি দেখো, তুমি তাহলে পরীক্ষা করে দেখো, তুমি পরীক্ষা করে দেখো। আল্লাহ তাআলা বল, তুমি দেখো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলে, তোমাদের ঘরের সামনে যে গাভী, তুমি ওটার দিকে দেখো, আমি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন আছে। প্রতিদিন আমি এই গাভী থেকে, গাভীর গায়ের রং যেরকমই হোক, কালার ভিন্ন ভিন্ন, আবার গাভীর ভিতরে একদিকে রক্ত আরেকদিকে গোবর, এই গোবর এবং রক্তের মাঝখান দিয়া প্রতিদিন নিয়ম মাফিক
আমি সাদা ধবধবে দুধ বের করে আনি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, খালিস দুধ বের করে আনি, এক জাররা রক্ত মিশে না, এক জাররা গোবরও মিশে না। এটা আমি করে থাকি বান্দা, এই কায়নাতের কেউ এটা করতে পারবে না। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, আল্লাহ বলে দেখো সারা পৃথিবীময় আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। আমরা কেন বাংলাদেশে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন ইন্ডিয়াতে, এরা কেন সৌদিতে, আমরা কেন গ্রামে, ওরা কেন শহরে? আল্লাহ বলেন এই মানুষের এই বিস্তীর্ণ পৃথিবীতে আমি আল্লাহ আমার কুদরতি নিজামে 800 কোটি মানুষকে পৃথিবীময় আমি বন্টন করে দিয়েছি। সুবহান, ছড়িয়ে দিয়েছি। অহুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তামাম পৃথিবীর জমিন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী আমি করেছি। কত আয়াত এভাবে বলা যাবে। আল্লাহ তাআলা বলে জমিন আমি উপযোগী করেছি। দেখো তোমরা ভাইয়া, এটা এক টানা এক জায়গায় রাখতে হবে না, আপনি এতে সরতে হবে। জি না সরেন, এখান থেকে সরেন, যেখানে যে কোনো এক হালাতে রেখে সরে যান। হ্যাঁ, বন্ধ করেন এটা, আর উঠবেন না। জি, মানুষের এই তামসা দেখানোর কোনো দরকার নাই যে পাবলিক সান একটু ফর তাই প্রত্যেকের নজর ওইটার দিকে। এখনই তো নজরের দিকে গেছে না, বলে তাহলে আর আমি এতক্ষণ মেহনত করলাম কি? আমি এতক্ষণ যে মনোযোগ আনতে চাইছিলাম ওটা এক গুরানি দিয়ে এটা শেষ করে দিছে। আমার কষ্ট মায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করি সব সময়, এটা আমি একটু কঠোর, মানে ওই বুট খাবে, বাদাম খাবে, ঠ্যাং ছড়াইয়া বইয়া বইয়া পান খাইব, জুরা ওয়াজ হনে, এই সদবদর ওয়াজের চাইতে না করেন বাবা। আপনার কেন বলার দরকার? আপনি আপনার মনোযোগে নাই, আপনার মধ্যে আগ্রহই না, আপনি বসে রয়েছেন কেন? আপনি চলে যান, আপনি অন্য কাজ করেন। আর যদি আল্লাহর কথা শোনার আগ্রহ থাকে তো শুনেন, এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা হুদ 12 নম্বর পারা 11 নম্বর সূরা, এই সূরা হুদের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করতেছি, আপনাদেরকে অর্থ শোনাবো ইনশাআল্লাহ, এরপরেই কথা শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد
كما يطلب أجله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জুন 2026 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী পদুয়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এশার নামাজ একটু সময় ধরেন 15-20 মিনিট পরে আমরা একসাথে পড়ব ইনশাআল্লাহ, কি বল? এই জন্য বাহিরের অন্যান্য মসজিদে আজান হলে অস্থির হওয়ার কিছু নেই, সবাই এখানেই নামাজ পড়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরাটির নাম। ছেলেরা ভাই, কোনো বয়স্ক মুরব্বী চাচা আপনারা ভিতরে আসেন, নওজোয়ান তোমরা জায়গা দাও, বয়স্ক চাচা বাবাদেরকে জায়গা করে দাও, তোমরা দরকার হলে উঠে যাও 2-1 জন। ছেলেরা বয়স্কদেরকে বসতে দাও, সওয়াব হবে আব্বা। জি, তো কোরআনুল কারীমের এই সূরা হুদ, এই সূরার 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে অল্প কয়েকটা কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতটি একটা মৌলিক কথা, ছোট্ট একটা কথা। এখানে আমরা যারা বসছি প্রত্যেকেই, যে কয়েকজন মনোযোগ দিছেন তারাই শুনেন। মূলত একটি মৌলিক কথা আমাদের জীবনে বোঝা উচিত। আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ ধরেন, কম বেশি হইতে পারে, তো 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি বলা হয় যে মুসলমান, আর বাকি 600 বা তার চাইতে বেশি কাফের। ধরেন আমরা 600 কোটি ধরি, যে 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। এই 600 কোটি কাফের এক বাক্যে, এক যুগে তাদের 24 ঘন্টার জীবন হায়াত, যে যতক্ষণ বেঁচে আছে, যে যতক্ষণ হায়াতে আছে, তাদের জিন্দিগির একটাই মাকসাদ দুনিয়া উপভোগ করা, দুনিয়াকে উপভোগ করা। দুনিয়াই তাদের আলোচ্য বিষয়, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের জীবনের সমস্ত আয়োজন দুনিয়া। তাদের কাছে আখেরাত পরকাল বলতে একেবারেই বিক্ষিপ্ত কিছু ধারণা আছে, তাও কুফর শিরিক মিশ্রিত ধারণা। আখেরাতের ব্যাপারে ইহুদিদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, খ্রিস্টানদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, হিন্দু বৌদ্ধ তাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, নাস্তিক মুরতাদ যারা, তাদের কাছে কিছুই নেই। তাইলে এজন্য ধরেন 600 কোটি বেঈমানের ফিকির একটাই, দুনিয়া। আর দুনিয়ায় মানুষের মূল ফিকির উপার্জন। মানুষ দুনিয়ার ফিকির মানেই হলো উপার্জন, রোজগার, রোজগার, ইনকাম। এটাই হলো মানুষের দুনিয়া। দুনিয়াটাকে আরো কিভাবে রোজগার বাড়াবে, আরো কিভাবে উপার্জন বাড়াবে, এটাই হলো মিল ফিকির। ফলে আজকের পৃথিবীতে কাফের বেঈমান মুশরিকদের যত আয়োজন, যত প্রস্তুতি, যত বুদ্ধি, যত পরামর্শ,
যত দিক নির্দেশনা, যত গবেষণা, যত চিন্তা চেতনা, যত আধুনিকতা, যত আবিষ্কার, সব কিছুই একটাই উদ্দেশ্য, দুনিয়া কিভাবে আরো উপভোগ হবে, দুনিয়া কিভাবে আরো আরামদায়ক হবে, দুনিয়া কিভাবে আরো কামাই বাড়বে। এটাই হলো তাদের মূল ফিকির। আচ্ছা, এই 600 কোটি কাফেরদের অব্যাহত দুনিয়ার ব্যস্ততা এবং দুনিয়া নিয়ে তাদের হাজারো কোটি পলিসি, কৌশল, পরামর্শ, দিক নির্দেশনা, চেষ্টা, ফিকিরের কারণে, অব্যাহত প্রচারণার কারণে আজকে এই আমরা ধরেন এই 200 কোটি মুসলমানের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজায়, জেহেনে, দেমাগে, মাথায় এই বেঈমানরা আমাদের মাথায়ও দুনিয়া, উপার্জন, রোজগার এটাই বসায় দিছে, এটা বসায় দিছে। এই পরিমাণ প্রচার করছে, এই পরিমাণ বুঝাইছে, এই পরিমাণ আমাদেরকে সম্পদের প্রতি আগ্রহী করে দিছে। ফলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের জেহেনেও দুনিয়া, বাবার স্বপ্ন দুনিয়া, সন্তানের স্বপ্নও দুনিয়া, মায়ের স্বপ্নও দুনিয়া, মেয়ের স্বপ্নও দুনিয়া, দাদাও নাতির ব্যাপারে চিন্তা দুনিয়া, নাতিরও দাদার ব্যাপারে চিন্তা দুনিয়া। কেউ কাউকে, পরিবারের অভিভাবক কিংবা অধীনস্থ অধিকাংশই এমন যে কেউ কারো ব্যাপারে আখিরাতের কোনো ফিকির নেই। ছেলেটা একবারও ভাবে না যে তার আব্বা যে বিড়ি খায়, সিগারেট খায়, গালিগালাজ করে, হারাম রোজগার করে, সুদে কিস্তিতে, এইটার কোনো গুনাহ আছে কিনা, আমার আব্বারে ফিরানো যায় কিনা, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। বাপে জানে 365 দিনে ক্ষুধার 1 বছরে বাপ মা জীবিত মুসলমান, অথচ ছেলেটার বয়স 16 বছর, 18 বছর, এই নাফরমান একদিনও ক্ষুধার 1টা বছর কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, অথচ মা বাবা জীবিত, মুসলমানের ঘরে ঘুমায়। 6 মাসে 1 বছরে বলতে পারবে না বাপে যে এই ছেলেটা যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। এমন লক্ষ কোটি নাফরমান নাই? বলেন তাইলে কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মা তার বেপরদা, তার নিজের জীবন, মেয়ে তার নিজের জীবন, প্রত্যেকেই সংসার যদিও একত্রে, কিন্তু যার যার চিন্তায়, চেতনায়, রুচিতে, পছন্দে, চলাফেরা, উঠা বসায় আলাদা আলাদা। বাপের একরকম, পুতের একরকম, বাপের চুল পুতের চুল ভিন্ন ভিন্ন, মায়ের বোরকা জিয়ের বোরকা ভিন্ন ভিন্ন, সবাই সবার মতো করে চলতেছে। আর পরিবারের বন্ধন কিসের উপরে? পরিবারের বন্ধন একটাই, টাকার উপরে। অর্থাৎ বাপের ফিকির একটাই, পোলাগারে যদি টাকা পয়সার একটা লাইন ফেন করে দিতে পারতাম। মেয়ের ব্যাপারে একটাই ফিকির, মেয়েটারে যদি একটা পয়সাওয়ালা জামাই চাইয়া, টাকা পয়সা আছে এমন একটা জামাই চাইয়া যদি বিয়া দিতে পারে, তাহলে মেয়েকে নিয়েও দুনিয়া, ছেলেকে নিয়েও দুনিয়া, অর্থ, টাকা, উপার্জন, এই হলো আমাদের জিন্দেগি। যার কারণে যখন আমাদের জেহেনের মধ্যে বড় ছোট, বাবা ছেলে, দাদা নাতি, এই দাদাও নাতিরে জিগাপ, নাতি কোনো বুঝি একটা কাম টাম করতি না, একটা কিছু করবি না, কি করবি ক? কি বিদেশ যাইবি না, ব্যবসা করবি না, চাকরি করবি, একটা কিছু লাইন, একটা কিছু কর। এই ফিকির একটা, বুড়া মানুষ কিন্তু টেনশন শুধু দুনিয়া, টেনশন শুধু দুনিয়া। মায়ের ফিকির দুনিয়া, বাবার ফিকির দুনিয়া। এবার ছেলের আখলাক আছে না নাই, মেয়ের আখলাক চরিত্র আছে না নাই, স্ত্রীর আখলাক চরিত্র আছে না নাই, আমার ক্ষণিকের দুনিয়ার ব্যবস্থাপনা চললেই হলো। এই হলো বেঈমানদের ধারাবাহিক প্রচারণার কারণে আমাদের হালাত। নাই তো বাস্তবতা এটাই। নাই তো আপনারা বলেন, আপনারা একজন বয়স্ক লোক দাঁড়াইয়া এখানে আপনাদের ছেলেদের দিকে দেখেন, আপনারা দেখেন এখানে আপনাদেরই ছেলেরা, এরা রংপুর থেকে আসে নাই, এরা খুলনা বরিশালের ছেলেরা, এরা এই অঞ্চলেরই আশপাশের ছেলে পেলে, এখানকারই, এই মহল্লারই। তাহলে এই ছেলেদের মধ্যে আপনারা একজন বিবেকবান বয়স্ক মানুষ দাঁড়িয়ে দেখেন, এখানে যদি 100 জন ছেলে হয়,
95 জনই বেনামাজ। এদের বাবা কোথায়? এদের মা কোথায়? এদের অভিভাবক কোথায়? এদের ঘরে তাইলে কি নিয়ে আলোচনা হয় বলে? এবং এটা একদিন না, হঠাৎ না, এটাই জিন্দিগি, এটাই জিন্দিগি। আজকে 40 বছর এই ঘরে এক নিয়মে প্রতিদিন টেলিভিশন চলতেছে। উনি আজকে 40 বছর ধরে এক নিয়মে বিড়ি সিগারেট খায়। উনি একই নিয়মে, এই ছেলেটা আজকে একটা বছর, 2-4 বছর চুল, চেহারা, লেবাস, পোশাকে মুসলমানের ন্যূনতম কোনো চিহ্ন তার মধ্যে নাই। তাহলে এটা কেমনে হলো আব্বা? মূল কারণ এটাই, আমাদের মাথায় ঢুকছে বেঈমান দুশ্মন ইবলিস শয়তান আমাদের মাথায় ঢুকায় দিছে আমাদের জীবন মানেই হলো উপার্জন, বেঁচে থাকার সার্থকতা রোজগার। কে কত পয়সা কামাই করতে পারতেছে, হালাল না হারাম এটা দেখার দরকার নেই। যেমনে পারো, হালাল হোক হারাম হোক, মিল্লা আমার টার্গেট ফুরাইতে লেগেছে, আমার টাকার দরকার। মেহনত করেও নেয়, সুদেও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া চাহিদা পূরণ হইলে গেছে। বুঝেন নাই কথা? এই হলো আমাদের জিন্দি। কারণ আমাদের টার্গেট তো দুনিয়া। দুনিয়া যার টার্গেট, দুনিয়াই যার টার্গেট, কসম খোদার তার কাছে হালাল হারাম থাকে না। তার টার্গেট চাহিদা পূরণ হওয়া। এই জন্য সে মোবাইলের নর্তকীও দেখে, রাস্তার বেহায়া নারীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। আবার যার স্ত্রী আছে স্ত্রীও কাছে থাকে, অর্থাৎ নিজের বউর কাছেও সময় কাটায়, আবার মোবাইলের নর্তকীর কাছেও সময়টা কাটায়। তার মানে তার দরকার হইলো আমার চাহিদা পূরণ হইলো। যখনই আমার চাহিদা পূরণ হইলে, আমার টাকা দরকার, এবার হালাল হারাম বুঝি না। আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়া দরকার, হালাল হারাম বুঝি না, আমার চাহিদা পূরণ হইলে। এই হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চিত্র। আজকে এই লাখ লাখ যুবক প্রত্যেক অঞ্চলে কি করতেছে কেউ জানে না। কোন মুরব্বীদের মজলিসে 10 জন বয়স্ক মানুষ এক লগে বইয়া একটা বার একজন আরেকজনকে জিগায় না যে কিও ছেলে পেলেদের এই হালাত কেন। ছেলে আমাদের কোনো করণীয় আছে কিনা কারো কোনো আলোচনা। সবাই যার যার মতো মাথা নোয়া নোয়া মনে করতেছে কোন রকম রাত আইয়ে দিন যায়, দিন আইয়ে রাত যায়, কোন রকমে দুগা বাত্তাত খাইয়া কোন রকম দুনিয়ান পার হইতে লেগেছে। তাহলে এইভাবে তো একটি সমাজ টিকবে না ভাই, এইভাবে একটি সমাজ পরিবর্তন হয় না, একটি জাতি এভাবে টিকে না। আমাদের বাংলাদেশের বয়স খুব বেশি না। 1971 সাল থেকে 2026 পর্যন্ত আমার দেশের বয়স এখনো 100 বছর হয় নাই। 100 বছর হইতে হইলে 2071 হইতে হইল, এখনো 100 বছর হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের মক্কা থেকে মদিনায় হিজরতের প্রায় 1450 বছর, 1448 হিজরি। এখন এই যে মহররম, আজকে 10ই মহররম, আশুরা, 1448 হিজরি। আজ থেকে 1448 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায়। ওই বাবা, এই বেয়াদব, বাইরে বেটা, এখান থেকে বেটা, বাইরে বেটা। যাও বাইরে যাও, বাইরে গিয়ে ছবি উঠাও। আব্বা কোনো ছাগল পাওনি দেখো, কোনো ছাগলের সাথে একটা ছবি তোলো গিয়া, যাও আব্বা। ছাগলের সাথে ছবি তোলে না মানুষ? কুরবানির সময় উঠায় নাই? গরুর সাথে ছাগলের সাথে ছবি দিছে না অনেকে, মানে জানতে চাইছে পৃথিবীর কাছে আমরা 2 ছাগল দেখতে কেমন, 2 গরু দেখতে কেমন, বুঝছেন না? হ্যাঁ, মূল কারণ এইটাই। নাহলে গরুর লোকে মানুষের ছবি তুললা কি বুঝাইতে চায়? হয়তো আমরা দুজন মানুষ, আর নয়তো আমরা দুজন গরু। তো আর গরু মানুষ হয় না এটা নিশ্চিত, মানুষ গরু হয় এটা হইতে পারে। কারণ কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ার বলছে, জানোয়ারকে কি বলে না? না, এটা আছে কোথাও? তাহলে জানোয়ার কখনোই কি হইতে পারে না, মানুষ কি হইতে পারে? হ্যাঁ, তো ঠিকই তো আছে। তো ছাগলের লোকে তো ছাগলই তার আছে।
মানুষের লগে মানুষ দাঁড়াইছে না। এটাই তো যুক্তি, এটাই তো কোরআন সুন্নাহর বক্তব্য। এজন্য বললাম আমাদের জীবন আল্লাহ তাআলা, এবার আসেন এর বিপরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা। গোটা অসংখ্য আয়াত, গোটা পৃথিবী আমি সাজিয়েছি। আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন এই 7 আসমান এবং জমিন আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি, এবং যখন আমার সৃষ্টি করেছি তার আগেই প্রথম ছিল আল্লাহর আরশ উপরে, নিচে ছিল পানি। এই উপরে আরশ, নিচে পানি, আর মাঝখানে ছিল খালি। এই মাঝের এই খালি জায়গায় আল্লাহ তাআলা বলেন 6 দিনে আমি আসমান ও জমিনের এই পুরাটা পৃথিবী আমার সৃষ্টি আমি সাজাইছি। আকাশ উপরে আমি বিছাইছি, জমিন নিচে আমি বিস্তীর্ণ করেছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, গাছ, তরু, লতা, বৃক্ষ, ফল, ফুল, পাখি, পাহাড়, নদী, সাগর, সব কিছু দিয়ে আমি আল্লাহ নিজের হাতে বান্দা যত্ন করে এই কায়নাত সাজাইছি। আল্লাহ বলেন বান্দা আমি সাজাইছি, কিছুই ছিল না, কিছুই ছিল না বান্দা, আমি সাজাইছি।